চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল, সবশেষ কি খবর জানাবেন আমাদেরকে? জঙ্গল সলিমপুরে যে অভিযান শুরু হয়েছে, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম সেখানে র্যাবের বিভিন্ন পোস্টে হামলা হয়েছে। সলিমপুরে এবার ডগ স্কোয়াড দিয়ে অভিযান শুরু করেছে পুলিশ। আজকে দিনভর এই জঙ্গল সলিমপুর, আলীনগর, কাটাপাহাড় পুরো এলাকা চষে বেরিয়েছে পুলিশের ডগ স্কোয়াড। এবং এটা যে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম। মাসুদ, আপনার সাথে কথা বলতে চাইবো। মাসুদ, আমরা আপনাকে জানতে চাইবো আজকে ডগ স্কোয়াড দিয়ে আসলে মূলত এই জঙ্গল সলিমপুর আপনারা কি বিষয়টা দেখছেন এবং কেন এটা দেখা হচ্ছে? না, আমাদের নিয়মিত অভিযানেরই একটা অংশ। আজকে একটা স্পেশাল একটা বিষয় আছে, যেমন হয়তো আগামীকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে আরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2-3 জন আসবেন। তো ওনারা আসলে ভিতরে দেখে যাবেন। তো দেখে যাবেন বলতে ওনাদের দেখতে আসবেন বা এই এলাকাটা দেখতে আসবেন। তো এটার জন্য আমাদের হয়তো বা প্রাক প্রস্তুতি হিসাবে এগুলো আমাদের যে নিয়মিত যে বিষয়গুলো থাকে এটা আমরা করতেছি। ডগ স্কোয়াড কেন নিয়ে আসলেন এখানে? ডগ স্কোয়াডের কাজটা কি হবে পাহাড়ি অঞ্চলে? তো যারা যেসব নিয়ে আসা হয়েছে এই সবগুলো কুকুরই প্রশিক্ষিত কুকুর। তারা এক একটা কুকুর এক এক দিকে এক্সপার্ট। এখন তারা কিছু আছে অবৈধ অস্ত্র কোথায় কি আছে ওটা ওরা কিন্তু বুঝতে পারবে এবং ওরা কিন্তু সার্চ করে এইভাবে। আবার কিছু আছে অবৈধ মাদক নিয়ে কাজ করে। তো এইভাবে কুকুরদের, প্রশিক্ষিত কুকুরদের আমরা নিয়ে আসছি যেন এখানে অবৈধ অস্ত্র যদি থাকে, আমাদের যদি কোনো জায়গায় মনে হয় সাসপেক্টেড বা সন্দেহজনক, সেক্ষেত্রে আমরা যাচ্ছি ওখানে গিয়ে সার্চ করতেছি। তো এইটা একটু জনগণের মধ্যেও একটু আস্থার জায়গাটা তৈরি করা যে না, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে অবৈধ কোনো কিছু নাই বা থাকলেও সেটা তারা বের করে ফেলবে। এটা জনগণের মনে একটু আস্থা তৈরি করা। তো ওনাদের একটু শুনে দেখেন যে এই জিনিসগুলো যত বেশি হবে ওনারা কিন্তু নিরাপদ মনে করবে নিজেদের। 9 মার্চ সন্ত্রাসী মুক্ত হলো, আবার 24শে মে এসে সন্ত্রাসী হামলা হলো। এখন কি অবস্থা এই জঙ্গল সলিমপুরের? হামলা হয় যদি এখন মনে করেন সারা বাংলাদেশে তো অপরাধের ঘটনা ঘটে না, অপরাধের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেছে। এটা ঘটনা ঘটতেছে, ঘটে যদি সে ওখানে সাস্টেইন করে, মানে অবস্থান করে, তাহলে বুঝতে হবে যে তারা বিরাট বড় হয়ে গেছে, রাষ্ট্রের চাইতে বড় কিছু। তো এখানে তো এটা ছোট একটা ঘটনা ঘটায় আবার পালাই যাবে। তো বিষয়টা তো এটা তো রাষ্ট্রের কাছে, তো আমি বারবার বলছি যে রাষ্ট্রীয় যন্ত্র বা রাষ্ট্রের কাছে বড় কিছু নাই। যদি কেউ কোনো বাহিনী বা কোনো অপরাধ চক্র বা সন্ত্রাসী বা যারা কার্যক্রম চালায় তারা যদি মনে করে যে রাষ্ট্রের সাথে বড় হয়ে গেছি, তারা কিন্তু বিরাট বিপদে আছে, বিপদে থাকবে। আগামীকাল তো স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসার কথা, এবং কে কে আসবেন এবং ওনারা আসলে মূলত কি দেখবেন? না, এটা আপনারা জানেন, আপনারা যা জানেন আমরাও তাই জানি। আগামীকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, এখানে হোম সেক্রেটারি স্যার আসবে, আমাদের পুলিশ বাহিনীর প্রধান যিনি আইজিপি স্যার আসবেন। তো এই 3 জনই মূলত আসবেন, তারা এই এলাকাটা দেখে যাবেন। তো দেখে গেলে ওনাদেরও অনেক উপকার হবে। হয়তো এই যে রাস্তার যে বেহাল অবস্থা, সেই রাস্তাটার ব্যাপারেও তারা একটা দিক নির্দেশন হয়তো পাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সাথে। আমরা দেখেছি আজকে দুপুরের পর থেকে বিপুল পরিমাণ ডগ স্কোয়াড যে রয়েছে, সেই ডগ স্কোয়াড নিয়ে পুরো এলাকা চষে বেরিয়েছে, পাহাড়ি অঞ্চলে ঘুরে দেখেছে। এবং এখানকার যেসব সন্ত্রাসীরা আস্তানা হিসেবে পরিচিত ছিল, যেসব ঘর, এখন তারা পালিয়ে গেছে যদিও, সেসব আস্তানায় তারা ডগ স্কোয়াডই তল্লাশি চালিয়েছে। আগামীকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কিন্তু এই জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসার কথা রয়েছে। আপনারা জানেন এই জঙ্গল সলিমপুরে ইতিমধ্যে যারা সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছিল এবং সে সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধের পর নতুন করে যারা রূপরেখা সাজাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছে, এবং এখানে একটি জেলখানা হওয়ার কথা রয়েছে, পুলিশ ক্যাম্প হওয়ার কথা, পুলিশ একাডেমি হওয়ার কথা রয়েছে, সেটির মূলত নিরাপত্তা যোদ্ধার জন্য আজকে ডগ স্কোয়াড দিয়ে অভিযান চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল জঙ্গল সলিমপুর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে।